পাচ্ছেন দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর এই যে বড় বিল্ডিংটা দেখেন, এটাই কিন্তু পুরী হোটেল, ঠিক আছে। তো তার পাশের যে রাস্তাটার নাম হচ্ছে রেণুকা লেন, এই রাস্তা দিয়ে যদি হেঁটে এসে যাই, এলেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর খাবারের দোকান। নাম শুনেছেন অবশ্যই, কলকাতায় রয়েছে সপ্তপদী, অথেন্টিক কলকাতার বাঙালি কুইজিন। বাঘাযতীন, গোলপার্ক, যাদবপুরে পেয়ে যাবেন। আমাদের ভেতরে ইনহাউস থাকার ব্যবস্থাও রয়েছে আলাদা, বাট এইটা হচ্ছে কি ওনাদের খাবার জায়গা, ঠিক আছে। খুব সুন্দর করে সাজানো সপ্তপদী, বাইরে ওয়েটিং জোন রয়েছে। তো এখানে এই যে লেখা আছে এই পথ যদি না শেষ হয়, তো এই ভেতরে আজকে আমরা যাবো, গিয়ে একটু ভিডিও করে দেখাবো খাওয়া দাওয়ার। তো চলুন যাওয়া যায়। সপ্তপদীর মেনু কার্ডটা দেখছেন, পুরো একদম বলতে পারেন বেনিমাধব ছিলের ফুলপঞ্জিকার মতো দেখতে। এটা পুরীতে, গোলপার্কে, সল্টলেক, বেহালা, বাঘাযতীন সব জায়গাতেই কিন্তু রয়েছে। কলকাতার ভিডিও তো কলকাতার মতো, পুরীতে কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এবার একটু মেনু কার্ডটা আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার দাবার। দেখুন এই দামগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন নিরামিষে কী কী পাওয়া যাচ্ছে সেগুলো রয়েছে এখানে। কী কী পাওয়া যাচ্ছে রয়েছে দেখুন। কাউকে দাম দেখানোটা আমাদের উদ্দেশ্য না, বাট অনেকেই জানতে চান, সেই জন্য দেখাই। কাউর মেনু অর্থের ক্ষমতা নিয়ে আমরা বলার কেউ নই। দেখতে পাচ্ছেন এই থালিগুলো রয়েছে, ভালো ভালো থালি রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও নিরামিষে কিছু আহার রয়েছে দেখা যাচ্ছে। এখানে কাতলার কিছু আইটেম রয়েছে, এখানে ভেটকি কিছু রয়েছে, চিংড়ির কিছু রয়েছে। নামগুলো খুব সুন্দর, ভেটকির গৃহপ্রবেশ, চিংড়ির অগ্নি পরীক্ষা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি চিতলের ছদ্মবেশী, পাবদার হারানো সুর। এখানে যে পমপেটের রয়েছে কিছু, ইলিশের চাওয়া পাওয়া রয়েছে, মানে ভালো রকম ইলিশের ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে রয়েছে মুরগির খেলাঘর, নামগুলো খুব সুন্দর সুন্দর। আচ্ছা, এদিকে মুরগির ঘটি গরম, মুরগির সিপাহি রয়েছে। এদিকে মাংসের নবদিগন্ত রয়েছে, খুব ভালো ভালো আইটেম রয়েছে দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আরও কিছু রয়েছে, হাত লুচির ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছি আলাদা করে। এখানেও কিছু রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের আইটেম কিন্তু রয়েছে, আপনারা খেতেই পারেন। সব অথেন্টিক বাঙালি খাবারই রয়েছে, কোনো এখানে কন্টিনেন্টাল চাইনিজ পাবেন না। শেষ পাতে কিছু ডেজার্টও রয়েছে। এই মোটামুটি খাবার দাবার। এবারে আমি এই বইটা তুলে দেবো আমাদের ফুড ডিপার্টমেন্টের হাতে, এই চ্যানেলে। তিনিই ঠিক করবেন কি খাওয়া দাওয়া করবেন। কিছু পাওয়া গেল সপ্তপদী থেকে? কি পাওয়া গেল? উত্তম কুমার সুচিত্রাকে একদম কিছু খুঁজে পাওয়া গেল? স্পেশাল আমিষ থালির অর্ডার। আচ্ছা, আর তার সাথে স্টিম রাইস আছে, অর্ডার দিচ্ছি। তো স্পেশাল এই যে আমিষ থালিটার মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। ঘন্ট আছে, চিংড়ি আছে, চিকেন আছে, চিকেন বা মাটনের অপশান আছে, পোলাও বা রাইসের অপশান আছে। তো দেখা যাক, এইটাই ভাবি অর্ডার। সপ্তপদী বাঙালি রেস্টুরেন্টে আমরা একটা স্পেশাল আমিষ থালি নিয়েছি। কি কি আছে এবার ম্যাডাম এক এক করে বলবে, বলো। টোটাল 9টা আইটেম দিয়েছে। এটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে পোলাও আছে, বাসমতি। মানে এটা কি ভাতের অর্ডার নিয়েছো? আরে ভাত আর পোলাওয়ের অপশান থাকে, আমি পোলাওটা বলেছিলাম, এটা পোলাও দিয়েছে। একটা লুচি আছে, এটা একদম স্ট্যান্ডার্ড ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই আছে, স্যালাড আছে। এটা হচ্ছে আলু লুচি খাওয়ার জন্য। এটা হচ্ছে মুগ ডাল আছে, কড়াইশুঁটি দিয়ে আমি দেখতেই পাচ্ছি। আলু পোস্ত আছে। এটা ডাব চিংড়িরই একটা অপশান আছে, বাট ওরা ডাবে দেয়নি, এটা আলাদা করে ওরা জলে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মাটন আছে। তো এই টোটাল 5টা আর 4টে নিয়ে টোটাল 9টা আইটেম দিয়ে আমরা একটা স্পেশাল আমিষ থালির অর্ডার দিয়েছিলাম, সেটা ওরা সার্ভ করে গেছে। আর এখানে মাস্টার দিয়ে দিয়েছে, মাস্টারটা এই ফিশ ফ্রাই দিয়ে খাওয়া। তো আমি প্রথমে লুচি দিয়ে স্টার্ট করছি। আগে লুচি ফিশ ফ্রাই হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাই হোক। লুচিকেই স্টার্ট করছি। ম্যাডাম একটু লুচি পুরিতে ভালোবাসি। এটা মনে হচ্ছে আমার ময়দার লুচি, ওই জন্যই ম্যাডাম একটু ঝাঁপিয়ে পড়েছে। আটার হলে ম্যাডাম ঝাঁপাতো না। এটা সেই গুঁড়ো মশলা দিয়ে করা নাকি ভাজা মশলা, ভাজা মশলা দিয়ে করা? ভাজা মশলা আর
ভালো টমেটো পিউরি দিয়েছে, বাহ, খুব ভালো। একটু রিচ হচ্ছে, সত্যি কথাই বলছি, কিন্তু খেতে যায় সুপার। মানে একদম বিয়ে বাড়িতে যেমন আলুর দম হয় সুপার খেতে। কারণ দেখুন দোকানটা ভ্যালু স্ট্যান্ডার্ড বাজারে মেনটেন করে, তার নাম হচ্ছে সপ্তপদী। এবার আসবে বাঙালির একদম পছন্দের ভেটকি ফিশ ফ্রাই। শুধু ফিশ ফ্রাই না, ভেটকি ফিশ ফ্রাই। না খেয়েই বলে দিচ্ছি, খেয়ে তো বলবোই। একদম থিন কোটিং আমি যা দেখতে পাচ্ছি। যেমন ভেটকি মাছ বলেই ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। পিওর ভেটকি। একদম থিন কোটিং। বিশ্বাস করুন খাচ্ছে ম্যাডাম, গন্ধ পাচ্ছি আমি, আপনারা তো পাচ্ছেন না, আপনারা শুধু দেখতেই পাচ্ছেন। আলিতে যে এত ভালো ফিশ ফ্রাই চিন্তারও বাইরে। খুব রেয়ার, এটা সত্যি রেয়ার, এবং এত স্ট্যান্ডার্ড পুরো একটা ফিশ ফ্রাই, খুব ভালো খেতে। এরকম একটা ফিশটা কিন্তু বাজারে এমনি 200 কাছাকাছি দাম পড়ে যায়। আমি একটু রাই দিয়ে পেয়ারা করছি। টমেটো এগুলোই ম্যাডামের প্রিয় খাবার। ফিশ ফ্রাইটা হচ্ছে কি যা সাইড আইটেম। আচ্ছা, আমি একটা রাইসের একটা বল এক্সট্রা নিয়েছিলাম। রাইসটা দেখছি ফাইন রাইসই দিয়েছে, লংডেন ফাইন রাইস দিয়েছে। এইটা বসে যাবে না? আমি রাইসটা নিয়েছি, একটুখানি ডাল নিয়েছি, আর এই হচ্ছে পোস্ত। পোস্তটা কিন্তু দেখার বেশ বিষয়, কেমন বেসিক্যালি আমি ভেবেছিলাম এটা কড়াইশুঁটি দিয়ে, কিন্তু এটা সবজি দিয়ে মুগের ডাল, মিক্স সবজি দিয়ে মুগের ডালই তো খুব ভালো। হ্যাঁ, মুগের ডাল করেছে, গরম মশলার খুব গন্ধ হচ্ছে। ঘিয়ের গন্ধ আছে নাকি? এটা হচ্ছে আলু পোস্ত। এবারই উত্তরটা অপেক্ষা আলু আছে। পোস্তটা জাস্ট পারফেক্ট, খুব ভালো। তার মানে আপনারা নিশ্চিন্তে সেই দোকানে যা কিছু খেতে পারেন। ভেজ যদি ভালো হয়েছে তো আমিষ তো ভালো হবেই। খুব ভালো বানিয়েছে, বিশেষ করে মুগ ডালটা আমি কাজু বাদামও খেয়েছি, খুব ভালো। এইবার হচ্ছে ম্যাডামের প্রিয় মাছ এসছে, একটাই চিংড়ি, ওটা খুলে গেছে মুখটা। চিংড়ির পিসটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, মুখটা কিন্তু খুলে গেছে, খোসা সমেত রয়েছে। ডাব চিংড়ি বলেই দিয়েছে, এটা ডাব চিংড়ি। ভালো করে চিংড়িটা কেমন? খুব ভালো, মানে চিংড়ির কোয়ালিটিটা খুব ফ্রেশ, মানে প্রপারলি কুক চিংড়ি। গ্রেভিটা পুরো মানে নারকোলের ফ্লেভার পাচ্ছি আমি, যেটা নারকোল দুধ দিয়ে বা নারকোল পেস্ট করে যেটা হয় সেই ফ্লেভারটা পাচ্ছি, তার সাথে মাছটা মেশানো আছে, খেতে বেশ ভালো। এবারে হচ্ছে মাটন। এটা কি মাটন আছে? মাটন আছে। বা পিস তো বেশ ভালোই দেয়, বেশ ভালো। 2 পিস দিয়েছে নাকি? পিস আছে, তবে পিস খুব ভালো পিস, মানে কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই আমাদের, ঠিক আছে। বাঙালির তো মাংসটা ভাতের সাথেই বেশি যায়, আবার পোলাওয়ের সাথেও যায়, তো সেটা আমরা দুরকমভাবে আপনাদের পেয়ার আপ করে দেখানোর চেষ্টা করব। এবার ঝোলটা দেখার কেমন করেছে ম্যাডামের। একদম কষা মাংস আমরা যেমন খাই, মানে গ্রেভি ঝোল টাইপের হয়, গ্রেভি হয়, রিচও হয়, সেই টাইপের করেছে। আর মাংসটা কিন্তু মুখে সফট করেছে, তুলতুলে সেরকম করেনি, একটু প্রেশার দিয়ে মাংসটা ছিটতে হচ্ছে, কিন্তু মাংসটা এমন না যে প্রচণ্ডভাবে ইলাস্টিক টাইপের, খাওয়া যাবে না, চুই সেরকম টাইপের নয়।
মাংসটা ওয়েল কুক, কিন্তু একদম যে তুলতুলে টাইপের সেটা নয়। তুমি ঠিকঠাক, মাংসের টেস্ট খুব ভালো। তো ভাতের সাথে ভালো যাচ্ছে। এবার দেখা যে বাসন্তী পোলাওটা কেমন করছে, তার সাথে কেমন যাচ্ছে। আচ্ছা, আমার নেক্সট আইটেম হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও বাঙালি। বাসন্তী পোলাও, কাজু কিশমিশ দিয়ে একদম বাসন্তী পোলাও করা আছে। মাটনের গ্রেভি দিয়ে আমি একটু বাসন্তী পোলাওটা পেয়ারা করছি। চলবে, বাসন্তী পোলাওটা খুবই ভালো হয়। মানে মিষ্টত্বের ভাব কিরকম? কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে খুব ভালো। আমি আর একবার ফিশ ফ্রাই একটুখানি নিয়ে নিচ্ছি, একটা বাঙালি ইমোশন। মানে যেহেতু এই বাসন্তী পোলাওটা খাচ্ছি তাই জন্য ভালো চলছে। গুড, মানে এখন অব্দি ওভারঅল থালিটা ভালোই যাচ্ছে। প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ভালো, মানে একদম বাঙালির ছোঁয়া রয়েছে, তাই তো? একদম পিওর বাঙালি খাবার বলতে যা বোঝায় একদম। ব্র্যান্ডটা কিন্তু সপ্তপদী, এটা মাথায় রাখবে। তো আরও অনেক কিছু রয়েছে আমাদের এখনো ডেজার্ট, সেগুলো দেখাবো আপনাদের। লাস্ট একদম পর্বে চলে এসেছি। 3টে আইটেম আছে, এটা হচ্ছে পাঁপড়, এটা চাটনি, আর এটা কি আমি জানি না, আমার খেয়ে দেখতে হবে। আমি পাঁপড়টা আগে ট্রাই করছি। এটা সেরা খাবার। আজকে এটা ভাইয়া শেখা না। এটা ভাজা পাঁপড়, চাটনিটা খুব ভালো বানিয়েছে। কিসের চাটনি? টমেটো, মানে ঝাল ঝাল, প্লেন টমেটোর চাটনি বানিয়েছে, একদম প্লেন, কিন্তু টেস্টটা খুব ভালো। মানে মশলা দিয়ে ঝাল ঝাল নাকি? আচ্ছা একটু হালকা টকের ভাব। আচ্ছা। আর ওটা কি খেয়ে দেখো? দই তো এটা নয়, এটা বুঝতে পারছি। পায়েসও নয়, শিখাঞ্জি, খুব ভালো ফ্লেভারের এটা শিখাঞ্জি, খুব ভালো। তো মধুরানো সমাপন হচ্ছে নাকি? এই হলো মুজুরানোর সমাপন, টোটাল 12টা আইটেম দিয়ে থালিটা। স্পেশাল আমিষ থালি আমরা সপ্তপদীতে খেলাম। এটা হচ্ছে পুরী হোটেলের ঠিক পাশে যে রেণুকালের যে গলিটা আছে, ওই গলিটাতে এই যে সপ্তপদীতে স্পেশাল আমিষ থালিটা খেলাম। এটার প্রাইস হচ্ছে 740। এটার ওপরে জিএসটি অ্যাড হবে, জানা কথা। আর আমরা একটা এক্সট্রা বল রাইস নিয়েছিলাম, ফুল বল নিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 95। এই ছিল আমাদের পুরীতে এসে একটা খাওয়া। দেখুন, আমরা তো খাবারটা কিন্তু সত্যিই ভালো। এখানকার লোকাল দোকানে খাবার দেখাই, প্লাস একটু নাম করা দোকানের খাবারও দেখাই। সব রকমের যেহেতু আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, তো আপনারা আগামী দিন আসতেই পারেন, খেতেই পারেন। কলকাতাতেও এর অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সল্টলেক, বেহালা, যাদবপুরে, আর পুরীতেও একটা রয়েছে। আবারও বলছি, এই দোকানে খেতেই হবে এরকম কোনো দাবি আমরা করছি না। চলার পথে আমরা সব রকমের ভিডিও করি, এখানকার লোকাল দোকান, লোকাল কুইজিনও আমরা দেখাই, বাঙালি কুইজিনও দেখাই। বাঙালি যেহেতু বাঙালি খাবারই খাবে, তাই বাঙালি কুইজিনই তুলে ধরার চেষ্টা করলাম। একটা নাম করা দোকান, একটা চেন রেস্টুরেন্ট, সপ্তপদী, পুরীর মানে বুকে। প্রত্যেকটা আইটেম, আমি কিন্তু কোনো আইটেমকেই মানে বলতে পারবো না যে খুব কম, খারাপ, ভালো, একটু মোটামুটি। মানে সব টপ লেভেলেই ছিল, একদম টপ আর নয়। শিখাঞ্জিটা যেটা আমি মানে পরে মনে করতে পারছি, মানে মাইন্ডে আসছিল, কিন্তু আমি মানে ডিটেক্ট করতে পারছিলাম না। এটা হচ্ছে লিচি ফ্লেভার দিয়ে শিখাঞ্জিটা ভেরি খুব ভালো করেছে। তো এই ছিল ম্যাপেলে পদ্মায় পুরীতে একটা ভালো খাবার দাবারের খোঁজ, সপ্তপদী। আবারও বলা হলো, পুরী হোটেলের পাশে রেডুগার্লেনের গলিতে। যদি কেউ আগামী দিন আসতে চান, খেতেই পারেন। মেনু কার্ড আপনি অনলাইনেই পেয়ে যাবেন, আলাদা করে দেখতে লাগে না, তা আমরা দেখিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন ম্যাপেল, ব্যাক টু ব্যাক খাওয়া দাওয়া আসছে আমাদের।